বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছেছে ফেরি কপোতাক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, যারা এই ফেরিতে ছিলেন তাদের এই 1 ঘন্টার এই ফেরি যাত্রা আসলে কেমন ছিল, এই অভিজ্ঞতাটা জানাবেন, সঙ্গে সন্দ্বীপে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেটাও জানতে চাই। আমরা যেটি দেখেছি 6 উপদেষ্টার সাথে এখানে অনেক সন্দ্বীপবাসীও ফেরি যাত্রায় সঙ্গী ছিলেন এবং আমরা দেখেছি যে তাদের এই প্রথমবারের যে ফেরি যাত্রা এবং আনুষ্ঠানিকভাবে এইভাবে সন্দ্বীপে আসার যে অনুভূতি সেটি তাদের অনেকেরই আসলে ভাষায় বর্ণনাতীত ছিল এবং তারা বলেছেন যে আসলে এই ফেরি যাত্রার মধ্য দিয়ে শত বছরের যে দুর্ভোগের যে অভিজ্ঞতা, দুর্ভোগের যে গল্প, সে গল্পের অবসান হচ্ছে এবং এমন একটি ফেরি যাত্রার অপেক্ষায় তারা দীর্ঘদিন যাবৎ ছিল এবং আমরা দেখছি তাদের মধ্যে সে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ রয়েছে। কারণ যেই ফেরিঘাটটি সন্দ্বীপ প্রান্তে রয়েছে সেখানে শত শত মানুষ ভিড় করে আছেন, এমন একটি যাত্রা দেখার অপেক্ষায় তারা ছিলেন এবং সেই অপেক্ষার অবসান আজকে হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই ফেরি যাত্রা উদ্বোধন হলো এবং এখানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে 6 উপদেষ্টার সাথে ভার্চুয়ালি যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই অনুষ্ঠানটি বেলা 12টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু ফেরি যাত্রা জোয়ার ভাটার সাথে মিল রেখে করতে হয় সেহেতু আগেভাগেই সন্দ্বীপ চলে এসেছেন উপদেষ্টার দল এবং আমরা দেখছি যে আসলে উপদেষ্টাদের ঘিরে এবং যেই বহরটি এসেছে তাদের ঘিরে সন্দ্বীপবাসীর যে আগ্রহ কিংবা উচ্ছ্বাস সেটি প্রকাশিত হচ্ছে। আমরা দেখছি যে এই গুপ্তছড়া ঘাট প্রান্তে শত শত মানুষ সকাল থেকে অপেক্ষা করে আছে এবং এখানে এক ধরনের সাজ রব, বেলুন লাগানো হয়েছে, ফেস্টুন লাগানো হয়েছে এবং এই যে ফেরি যাত্রার যে একটি অনন্য ক্ষণ, একটি মাইল ফলক, সেটিকে তারা বরণ করে নিচ্ছেন, স্মরণীয় করে রাখছেন এবং এইখানে আজকে যেই ফেরি যাত্রাটি শুরু হয়েছিল সেটি সকাল 9টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে এই ফেরিটি ছেড়ে আসে এবং 1 ঘন্টা সময় লাগে এবং এই 1 ঘন্টা সময় আমরা দেখেছি যে আসলে যারা ফেরিতে ছিলেন তাদের প্রত্যেকের অনুভূতি যেমন অন্যরকম ছিল, তেমনি তারা বলছেন যে এই যাত্রার মধ্য দিয়ে বা এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন যেমন সাধিত হবে, তেমনি অর্থনৈতিক বিকাশ, কৃষি, মৎস্য সব কিছুই বিকশিত হবে। বিশেষ করে এই সন্দ্বীপ থেকে আসার সময় অনেক গর্ভবতী সমুদ্রপথেই মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেক জরুরি রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে, এমন ঘটনা কমে আসবে এবং পণ্য পরিবহন এক ধরনের বিপ্লব সাধিত হবে। তবে তাদের অনেকেরই দাবি যে এই সন্দ্বীপ সার্ভিসের পাশাপাশি সন্দ্বীপের যে অবকাঠামো সেটিরও যাতে উন্নয়ন ঘটানো যায়। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে ছেড়ে আসা ফেরিটি সন্দ্বীপ এসে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।